আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা গরিব মানুষ, আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা আপনারা যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমিও সঙ্গে যাব। ওই দাদা গোনেরা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা জান তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই। আমার আব্বা জান 5 মিনিট না দেখলে থাকতে পারে না, আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না ভাই। আব্দুল্লাহ বলছেন, দাদা গো চিন্তা নেই, আপনারা সাথে থাকবেন, একটু আমাকে দয়া করে নিয়ে চলেন, আমারও কিছু টাকার প্রয়োজন আছে। দাদা গোনেরা বলছেন, ভাই রে যদি তুমি যেতে চাও তবে একবার আমার আব্বা জানের কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি যাচ্ছি বাপের কাছে, তবে তোমরাও আমার পিছনে পিছনে আসো। ওই আব্দুল্লাহ বাপের সামনে দাঁড়িয়ে গেল। আব্বা আব্বা গো একটা কথা বলবো। আব্বা বলল, কি কথা? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাব, আমারও টাকার প্রয়োজন আছে আব্বা। যেমনই কথা বলতে নেই, আব্দুল মুত্তালিব উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বাপের চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আমি যাব না কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল্লাহ রে আমি তোমাকে ছুটি দিব না বেটা, কারণ ওই মদিনার রাস্তাটা খুব ভালো নাই বেটা, আমার আব্বা গিয়ে ঘুরে আসেনি বেটা, আমি তোমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারি না। বাপ বেটাতে কথা চলছে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলেন বাপের সামনে। বলছেন, আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। বেটা গোনেরা বারবার বাপের হাত ধরে বলছেন, আব্বা চিন্তা করবেন না। আব্দুল মুত্তালিব একবার ওপরে নজর করলেন আর বেটা আব্দুল্লাহর মাথায় হাত দিয়ে বলছেন, বেটা রে আমি তোমার আব্বা জান, আমি তোমাকে ছুটি দিলাম বেটা, তবে একটা কথা মনে রাখিও, আমি তোমার বাপ। তবে বেটা রে 2 মাস আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে যে তুমি বাড়িতে নিয়ে এসেছো, একবার তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি ছুটি দেয় তবে বেটা তুমি চলে যাবে, আমার কোনো বাধা নেই। তবে আব্দুল মুত্তালিব 9টা বেটাকে বলছেন, বেটারা আমার এই আব্দুল্লাহকে নিয়ে যাও, তোমরা বিপদে ফেলিও না, তোমরা বিপদে যদি আব্দুল্লাহ পড়ে যায় তোমরা তাকে উদ্ধার করে নিও। ওই আব্দুল্লাহর বেটা কি বলে, আব্দুল মুত্তালিবের বেটা গোনেরা বলেছিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না আব্বা, আমরা সাথে করে নিয়ে যাব, যতই বিপদ আসুক না কেন আমরা নিজের সিনাতে নিব আব্বা, আমার ছোট্ট ভাইকে আমরা কষ্ট দিব না। আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা কথা দিলাম, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে নিয়ে চলে আসব। আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক আছে বেটা আব্দুল্লাহ তোমার বিবির কাছে ছুটি নাও। আমেনা ঘরের মধ্যে বসেছিলেন নবী গর্ভে, আর আব্দুল্লাহ বিবির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন, আমেনা ও বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলল, স্বামী গো আমার কি কথা? বলছেন, বিবি রে আজকে আমার 9 জন দাদা গোনেরা যাবে মুলকে শাম, আমাকেও ছুটি দাও, আমিও দাদাদের সঙ্গে যাব মুলকে শাম।
এই কথা বলতে নেই আমেনা দাঁড়িয়ে থাকলেন না বাবা গো, বসে গিয়ে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলে। হাই রে আমেনা ঝরঝর করে কাঁদতে লেগেছে মা। আব্দুল্লাহ বলছেন আমেনা, আমেনা তুমি কেন কাঁদছো বলো, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব ব্যবসা করার জন্য। যখন কোন স্বামীরা দিল্লি বোম্বাই যায়, বিবি গনেরা ছুটি দিতে চাই না, তবে বিবি গনের মনটা হচ্ছে বাবা স্বামী মাথার তাজ। আমেনা ভাবছেন স্বামী গো আমি জানি না, তবে কানে শুনেছি ওই মুলকে সামনে রাস্তা ভালো নেই, যে যাই ফিরে আসে না। স্বামী গো আমার দিলখানা কেমন কেমন করছে, আপনি যাবেন না। আব্দুল মোল্লার 9টা ভাই চলে আসিল। ও আমেনা, বহিন আমেনা তুমি চিন্তা করো না, তোমার যেমন পেয়ারা স্বামী আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। হাই রে আমেনা কোন কথা বলতে পারলেন না, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি যখন চলে যাবেন স্বামী গো একবার আমার কাছে চলে আসুন। আব্দুল্লাহ আমেনার কাছে চলে গেছে, আব্দুল্লাহর চোখ দিয়ে পানি ঝরছে বাবা। আমেনা স্বামীর চোখের দিকে দেখছেন আর আব্দুল্লাহ আমেনার চোখের দিকে দেখছেন বাবা। আমেনা যেন আব্দুল্লাহর চোখের পানি মুছে দিয়ে বলছেন স্বামী গো আপনি যান, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না। স্বামীকে বিদায় দিলেন মা। বাবা গো আব্দুল্লাহর 9 জন দাদা গোনেরা উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। যেমনই বন্ধুরা উট চলতে লেগেছে গো, উট চলে যাচ্ছে না বাবা, আর আমেনা যেন পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছে না। যখন কোন বাবা ভাই দিল্লি বোম্বাই যাবে গো, তখন বিবি বোনেরা দূর থেকে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী বিদেশে যাচ্ছে, যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছে, চোখের পলক পর্যন্ত মারে না। হাইরে আমেনা জানে না স্বামীর সঙ্গে শেষবারের মতো দেখা হচ্ছে। যখন বাবা উঠ চলে যাচ্ছে আমেনা তাকিয়ে আছে। আব্দুল্লাহ দূর থেকে ইশারা করছে আমেনা তুমি ঘরে যাও, তুমি আর চোখের পানি ফেলিও না। এই কথা বলতে নেই আব্দুল্লাহ যেন পাহাড়ের আড়াল হয়ে গেল। আজকে পাহাড়ের আড়াল হয়ে গেল সেটা না, আমেনার চোখের সামনে থেকে সারা জীবনের মতো আড়াল হয়ে গেল। আমেনার স্বামীকে কখনো দেখতে পাবে না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হাই রে আমেনা, যখন আব্দুল্লাহ পাহাড়ের আড়াল হয়ে গেল মা, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি রে বেটি তুমি চোখের পানি ফেলিও না মা, দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। আমেনা শ্বশুর আব্বার হাত ধরে বলছেন আব্বা জানি না আমার মনটা কেমন কেমন করছে,
তবে ভাই যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। আমেনার সন্দেহ ছিল স্বামী আসবে কি আসবে না। শ্বশুর আব্বা বলছেন আমেনা মা তুমি ঘরে চলো রে বেটি, তুমি চিন্তা করো না, তোমার স্বামীর জন্য তুমি দোয়া করতে থাকো। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মোত্তালিব ঘরে নিয়ে গেলেন। বাবা এইদিকে আব্দুল মোত্তালিব আমেনা ঘরে মক্কাতে থাক। বাবা আব্দুল মোত্তালিবের 10 জন বেটা মুলকে সাম গেল। তাদের ঘটনা কি ঘটছে শুনুন বাবা। তারা আমেনা তো কাঁদতেই থাকলো। হাজার হলো স্বামী, মাথার তাজ, নতুন বিয়ে, চলে গেছেন। আমেনা কাঁদতে থাকলো, শ্বশুর আব্বা বুঝাতে থাকলো। তবে ইনারা থাক, আব্দুল মোত্তালিবের 10টা বেটা যে মুলকে সাম গেল তাদের ঘটনা সেখানে কি ঘটছে শুনুন ভাই। বাবা ব্যবসা চলছে, রানিং ব্যবসা চলছে। হঠাৎ করে একদিন রাত্রি বেলায় আব্দুল্লাহ ঘুমিয়েছিল, যেন চিৎকার মেরে কেঁদে উঠল, চোখ দিয়ে পানি। দাদা গোনেরা দৌড়িয়ে এসে বলছে ভাই আব্দুল্লাহ বলো তুমি আজকে কেন কাঁদলে বলো। ওই আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো, ও গো দাদা গোনেরা, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্নখানা দেখেছি ইয়ার আগে আমি কোনোদিন স্বপ্ন দেখি নাই। ওই স্বপ্নখানা দেখে আমার দিলখানা কান্দে। বলে আব্দুল্লাহ রে বলো তুমি স্বপ্ন কি দেখেছো। আব্দুল্লাহ বলছেন দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। আমেনা একদিকে গেল, আমি একদিকে পালাই। বাবা গো পালাতে পালাতে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম আমি জীবনে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশ্মি ঝুলছিল। ভাবলাম রশ্মি দিয়ে উঠবো, অর্ধেকটা উঠেছি দাদা। আর ওপরে তাকিয়ে দেখি যে রশ্মিখানা দিয়ে উঠতেছিলাম ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। দাদা গো এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা একই সঙ্গে আলোচনা করছেন জানি না আমার ভাই আব্দুল্লাহর ওপরে যেন কোনো বিপদ চলে না আসে। আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। ওরে ভাই আব্দুল্লাহ আর আমরা ব্যবসা করব না, তোমার সামানপত্র গুলা বেঁধে নাও, তোমাকে আমরা মক্কা নগর নিয়ে যাব, আমেনার কাছে নিয়ে যাব। সামানপত্র বেঁধেছেন মা, যেমনই সামানপত্র বেঁধে নিয়ে রাস্তা ধরেছে। হায়রে আব্দুল্লাহর মনের আশা, আল্লাহ আমি কদিন পর বাড়ি যাচ্ছি, আমার বিবি আমেনা যদি আমাকে দেখে তবে আমেনা কতটা খুশি হবে। বাবা গো আব্দুল্লাহ চলে যাচ্ছে। হঠাৎ করে মদিনার বর্ডারে যেমনই যাওয়া, জায়গার নাম হলো মাকামে আবুয়া। বাবা সেখানে গিয়া আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। দুলদুল থেকে জমিনে পড়লো। আব্দুল্লাহর 9টা ভাই এসে ভাইকে বুক খানে নিয়েছে। ভাই রে কি হলো বলো। আব্দুল্লাহ বলছে দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, দাদা গো মনে হয় আমি আর বাঁচবো না, আমি আর মক্কা যেতে পারবো না। দাদা গোনেরা মুখে হাত দিয়েছে, ভাই রে তুমি মরণের কথা বলিও না,
কারণ তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে ভাই, চলো তোমাকে আমরা নিয়ে যাব। আবার উঠে চাপিয়েছেন বাবা, আবার একটু দূর গিয়েছেন, আবার যেন উঠ থেকে নিচে পড়ে গেল। আব্দুল্লাহ বলছেন দাদা গো, আমার উঠ যেমন যেমন চলে তেমন তেমন আমার পেটে ব্যথা বেশি করে। দাদা গো, আমাকে একটু গাছের তলাতে বসিয়ে দাও। গাছের তলাতে বসে গেছে, দাদা গোনেরা ঘিরে আছে। আব্দুল্লাহর মন বলছে, দিল বলছে, আমি আর মক্কানগর ফিরে যেতে পারবো না। বাবা গো, ওইদিকে 9 জন দাদা চতুর্দিকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ একটা কথা বললেন, দাদা এক কাজ করেন, আমার কাছে কতক্ষণ আপনারা থাকবেন? আপনারা তো নিয়ে যেতে আমাকে পারবেন না, আপনাদের কাছে মাল আছে। এক কাজ করেন, আপনারা আপনার মালগুলা বাড়িতে রেখে আসেন, আমি গাছের তলাতেই থাকবো দাদা, আমি কোথাও যাব না, তারপরে আমাকে নিয়ে চলে যাবেন এসে। দাদা গোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ, কারণ তোমার বিবির কাছে আমরা কেমন করে দাঁড়াবো? দাদা গো, আপনারা যাবেন আর আসবেন, ঠিক আছে ভাই, তুমি গাছের তলাতেই থাকো, আমরা তাহলে গেলাম। কে জানে বাবা গো, আব্দুল্লাহর গাছের তলাতে ইন্তিকাল করবেন। 9 জন দাদা বাবা পৌঁছে গেলেন, বাড়ির দিকে রাস্তা ধরেছেন। কিন্তু আগেকার আওয়াজ ছিল, যখন বিদেশ থেকে কাফেলা বাড়ি আসতো, একটা লোক গিয়া তার বাড়ির লোকজনকে খবর জানিয়ে দিত। একটা লোক আব্দুল মোত্তালিবকে বলছেন, ওগো আব্দুল মোত্তালিব, আপনার বেটারা চলে আসছে, ব্যবসা করে ভালো হয়েছে, লস হয়নি। এই কথা বলে বাবা গো, আব্দুল মোত্তালিবের কাছে এসে পৌঁছে গেল খবরখানা। ওই আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে দিয়া বা আমেনাকে ডাক দিচ্ছেন, আমেনা একটু আমার কাছে হাসরে। আমেনা আমেনা চলে আসিল। বলুন আব্বা, কেন ডাকছেন? কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মা, আমি পেট ভর্তি করে কেন খাবার খেতাম না রে মা। আজকে তোমাকে আসল কথা বলছি রে মা, আমার আব্দুল্লাহকে না দেখলে আমি পেট ভর্তি করে খাবার খেতে পারি না। তবে আমেনা রে, আজকে কথা দিলাম মা, তুমি তোমার হাতে রান্না করো, আমি আজকে পেট ভর্তি করে খাবার খাবো। আব্বা গো, কারণটা কি? বলছেন, আমেনা আমার বেটা তোমার স্বামী আব্দুল্লাহ বিদেশ থেকে ফিরে আসছে রে মা। বলুন আমেনা কতটা খুশি হয়েছে। আজকাল যখন কোনো ভাই বাবাজি দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসবে, যতক্ষণ স্বামী বাড়িতে না ঢুকবে বিবির মুখে এক চুল্লু পানি পর্যন্ত যাবে না। আমার স্বামীর চেহারা দেখব, তারপরে আমার মন খানা শান্তি হবে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি ঘরে যাও মা, তোমার ঘরখানা তুমি সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও মা, ভালো বিছানা দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা। কারণ আমার আব্দুল্লাহ যখন তোমাকে দেখবে মা, ভালো পরিধান করে ভালো জামা পরে থাকো মা, সাজন গুজন করে থাকো মা। কারণ আমার আব্দুল্লাহ ব্যবসা করেছে, কত না কষ্ট পেয়েছে। আমেনা যদি তোমার চেহারা খানা দেখে নেয়, আমার আব্দুল্লাহর সমস্ত দুঃখ দূর হয়ে যাবে রে মা। আমেনা তুমি সুন্দর করে সাজন গুজন করে নাও। আমেনা ঘরে চলে গেছেন মা, আর নিজের ঘরখানা সুন্দর করে সাজাচ্ছেন, ফুল নিয়ে চতুর্দিকে সাজাচ্ছেন। বাবা গো, একখানা ভালো চাদর নিয়ে বিছানাতে বিছিয়েছেন। আমেনা ভাবছেন, আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না, আবার তুলে দিচ্ছেন, আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার ভাবছেন এই চাদরখানাও ভালো লাগে না। এই করে করে সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল বাবা গো, ওই সুন্দর চাদরখানা বিছায়া ভালো বালিশ দিয়েছে আমেনা, ভালো সাজন গুজন করে বাপের সামনে দাঁড়িয়েছেন।
আমেনা বেটি, তোমার ঘরখানা সাজিয়েছো মা? হ্যাঁ আব্বা, আমি যতটা পেরেছি আব্বা আমার ঘরখানা সাজিয়েছি, আমিও সাজন গুজন করেছি আব্বা। আমার স্বামীর চেহারা দেখবো, তবে আব্বা গো কথা দিলাম আপনার বেটা যদি আমাকে দেখে আব্বা গো আপনার বেটার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মা, স্বামীরা যখন কোনো বাইরে থেকে আসবে মা একটু সাজন গুজন করে থাকবেন, কারণ স্বামীরা জানি না কতটা কষ্ট করে আসে। বিবির হাসি মুখে কথা শুনে, বিবির হাসি মুখ চেহারা দেখলে স্বামীর দিলখানা নরম হয়ে যায়। আমেনা বলছেন আব্বাকে আমি সাজিয়ে দিয়েছি। আমেনা, ও বেটি আমেনা, তুমি আমার কাছে দাঁড়িয়ে থাকো আর পাহাড়ের দিকে দেখতে থাকো মা, এক্ষুনি আমার বেটার দলেরা চলে আসবে। আমেনা দেখছেন তাকিয়ে তাকিয়ে পাহাড়ের দিকে, বাবা গো সবাই চলে আসছে। আমেনার হঠাৎ করে নজর পড়ে গেল ধুড়া উলিয়ে দলটা চলে আসছে। আমেনা বলছেন আব্বা হয়তো আপনার বেটার দল চলে আসছে। আমেনা রে তুমি তাকিয়ে দেখো মা, ওই দলের মধ্যে কটা উট দেখা যায়। আমেনা গন্তি করছে, বাবা গো গন্তি করে দেখছে 10টা উট। আমেনা বলছেন আব্বা গো 10টা উট আসছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি গন্তি করেছো মা, তবে সামনে কার উঠে দেখিও না মা, মিডিলের উঠে দেখিও না, সব চাইতে পিছনে যে উটটা আছে রে মা, ওই উটে তাকিয়ে দেখো কেউ বসে আছে কি না। আমেনা যেমনই 1 নম্বর 2 নম্বর করে গন্তি করে পিছনের উটে দেখছেন বাবা কেউ বসে নাই, উটের চোখ দিয়া শুধু ঝরঝর করে পানি ঝরছে। আমেনা মুখে কথা বললেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা এতক্ষণ খুশি ছিলে মা, এখন তুমি কেন কাঁদছো রে মা? আমেনা বলছেন আব্বা আমি প্রত্যেকটা উটে নজর করে দেখলাম লোক বসে আছে, কিন্তু পিছনের উটে আব্বা কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে আল্লাহ আমি যেটা ভয় করছিলাম সেটাই হইল, আমার আমেনা হয়তো আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। আমেনাকে ধরেছেন আব্দুল মোত্তালিব আর বলছেন ভাবছি আজকে যদি আমার আব্দুল্লাহ না আসে তবে আমেনা যদি জানতে পারে হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা, ও মা, মা তুমি একটু ঘরে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি কথা দিলাম মা আমি তোমার কাছে হাত ধরে নিয়ে যাব। আমেনা, আমেনা তো আর ছোট ছেলে না ভাই। আমেনা ঘরে চলে গেছেন। আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে আছেন, 9টা বেটা চলে আসলেন, এসে পরিচয় দিচ্ছেন আব্বা আমি কি বলে আবু তালেব, একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছেন আমি আবু লাহাব। এই করে করে 9টা বেটা পরিচয় দিলেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে। আছে তো কই? আব্বা একটু মাকামে আবুয়া বলে জায়গাতে অসুস্থ হয়েছে, পেটে ব্যথা, তাই আমরা গাছের তলাতে রেখে এসেছি আব্বা, মাল রেখে যাব আর ভাইকে নিয়ে চলে আসবো। তা আব্দুল মোত্তালিব বলছে হারে বেটা তোরা বিপদে কেমন করে ফেলে চলে আলি? কথা চলছে আর আমেনা ঘরের মধ্যে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে চলে আসলেন। এসে বলছেন দাদা যত বাবা আব্দুল মোত্তালিবের বেটারা ছিল সবারই বিবি এসে যেন স্বামীর কাছে দাঁড়িয়ে আছে। আমেনা এসে বড় দাদা হারিসকে বলছে স্বামী আমার কোথায়? ও গো দাদা আমার স্বামী কোথায় আছে একবার আমার কাছে নিয়ে আসো। বলছে আমেনা রে তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে মা, তাই রেখে এসেছি, আমি এখনই যাব তোমার স্বামীকে নিয়ে চলে আসিব। আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন ওরে বেটারা আমি আমেনাকে কেমন করে বুঝাবো, আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব? ওরে বেটারা
তোরা দায়িত্ব করে গেলি কিন্তু তোরা পূরণ করলি না ওরে লাডলা আর তোমাদের আমি যেতে দিব না আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে আসিব আর তোমাদেরকে পাঠাবো না আমেনা কানতে কানতে বসে গেছেন আব্দুল মোত্তালিব বলছেন আমেনা মা তুমি কান্দিও না মা আমি এখনই যাব তোমার স্বামীকে আমি বুকে করে নিয়ে আসবো মা আমেনা বলছেন আব্বা গো একটু দাঁড়িয়ে যান আব্বা গো আপনি যখন যাচ্ছেন আমাকেও একটু সাথে করে নিয়ে চলেন আব্বা যতক্ষণ আমার স্বামীর চেহারা দেখবো না আমার মন খানা শান্তি হবে না আব্দুল মোত্তালিব বলছেন আমেনা চলে আসো মা তোমাকেও সাথে করে নিয়ে যাব মা গো আমেনা আর আব্দুল মোত্তালিব পৌঁছে গেল মাকামে আবুয়া যেই গাছের তলাতে আব্দুল্লাহ ছিল গিয়ে দেখছেন বাবা সেই জায়গাতে দেখা যায় না আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন ও বেটা আব্দুল্লাহ কোথায় আছো রে বেটা আসো তোমার বিবি আমেনার চোখের পানি আমি দেখতে পারি না আমেনার কান্না দেখতে পারি না একবার আসো রে বেটা আব্দুল্লাহ এলো না ছোট ছোট কয়েকটা বাচ্চা চলে আসিল বলছেন হুজুর আপনার নাম কি আব্দুল মোত্তালিব বলছেন মা গো আপনার নাম কি আমেনা আমেনা বুঝে গেল আমার স্বামীকে বাচ্চারা লুকিয়ে রেখেছে নচেত আমার বাড়ি হলো মক্কা আমার নাম খানা কি করে জানলো আমেনা একটা বাচ্চাকে বুকে নিয়েছেন গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা রে আমার সঙ্গে ঠাট্টা করিও না আমার স্বামী কোথায় একবার আমার বুকখানে তোমরা ফিরিয়ে দাও নচেত আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে ওই বাচ্চা ছেলেরা কাঁদছে মুখে উত্তর করে না শুধু ঝরঝর করে কাঁদছে মা আমেনা বলছেন বাবা রে আমার সঙ্গে তোমরা ঠাট্টা করিও না বাচ্চা ছেলেরা কোল থেকে নেমে গেল আর বাড়ির দিকে ছুটে গিয়া দুটা জিনিস নিয়ে আসিল একটা পাগড়ি আর একটা হাতের আঙ্গুঠি এনে দিচ্ছেন আব্দুল মোত্তালিবকে হুজুর দেখুন এ পাগড়ির আঙ্গুঠি কার আছে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমি বয়স্ক হয়েছি মা আমার তো দেখতে পাই না মা তুমি দেখো আমেনা নজর করে দেখছেন বাবা ওই পাগড়ি খানা আঙ্গুঠি খানা অন্য জনের নয় ওই পাগড়ি আঙ্গুঠি খানা হচ্ছে হযরতে আব্দুল্লাহর বাবা গো আমেনা কাঁদতে কাঁদতে বলেছেন আব্বা গো পাগড়ি খানার আঙ্গুঠি খানা আপনার বেটা আব্দুল্লাহর আব্দুল মোত্তালিব বুঝে গেল আমার বেটাকে হয় না হয় ছোট্ট বাচ্চাগুলো লুকিয়ে রেখেছে আব্দুল মোত্তালিব একটা জোশ একটা কথা বলেছিলেন ও ছেলেরা আমার বেটা আব্দুল্লাহকে যদি আজকে আমার সামনে আনতে পারো আমি যতদিন বাঁচবো আমি তোমাদের সঙ্গে রাখালি করব আমাকে কষ্ট দিও না একটা বাচ্চা মা আমেনার হাতখানা ধরে বলছে মা একটু আমার দিকে আসো আমেনা ভাবছে আমার স্বামীর কাছে নিয়ে যাবে মনটা কত ভালো হয়েছে বাচ্চাটা গিয়ে বলছেন মা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা আমেনা বলছেন বেটা রে সামনে কেউ নাই শুধু মাটি উঁচু হয়ে আছে বাচ্চা ছেলেটা বলছেন মা গো ওইটা মাটি নয় মাটি নয় ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা ভাই বাবাজি কোন বিবিরা যদি শুনতে পাই স্বামীর ইন্তিকাল হয়েছে বলুন ওই বিবির দিলখানা কেমন করবে বিবির কলেজা খানা কত ফাটবে আমেনা মাটিতে পড়ে গেছে আব্দুল মোত্তালিব একদিকে কান্দে আর বাচ্চা ছেলেগুলা একদিকে কান্দে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ জানি না
আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু আমার আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা তোমরা এক লোটা পানি আনো, নচেত আমার আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমি আমেনাকেও হারিয়ে দিব। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল, আমেনা যেন কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন, স্বামী গো আমি কোন অন্যায় করেছিলাম? স্বামী গো আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো একটা কথা বলি, এই দুনিয়াতে আপনার পাশে জায়গা পেলাম না। স্বামী গো যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। হাই রে বিবি ডুগরে ডুগরে কাঁদছে মা। মা গো যার স্বামী দুনিয়াতে নেই মা, বলুন সে মায়ের কতটা কষ্ট হয় মা। মা গো আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো স্বামীর কবরের কাছে বসছে আর উঠছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা বাড়ি চলো রে মা চলো। আমেনা বলছেন, আব্বা গো আমি স্বামী ছাড়া কেমন করে যাব? আমার দুনিয়াটা অন্ধকার, আমাকে দুনিয়াটা অন্ধকার। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, তুমি বাড়ি চলো। হাজার হইল আমেনা স্বামীকে হারিয়েছে মা, আমেনার এক কদম আগে বাড়ে না, আমেনার এক কদম আগে বাড়ে না। আমেনা বাবা গো শ্বশুর আব্বা আমেনার হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমেনা পিছনে ঘুরে ঘুরে শুধু স্বামীর কবরখানা দেখছেন। বন্ধুরা বাবা গো আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছেন, ও বেটি রে ও বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। বাবা গো ওই আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো না? কোনো অসুবিধা হচ্ছে? যারা ভাষা বুঝতে পারেন না একটু হাত তুলেন তো। আসিও ভাই কালকে, কারণ ওরা আমাকে চিনে তো, কারণ ওদের এলাকায় 4 বার না 5 বার জীবনী করেছি কালীনগরে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার হযরত আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, আমেনা আব্দুল মুত্তালিবের কাছে থাকলেন। বেরাদার বন্ধুগণ, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। তবে ভাই বাবাজি আমার, এই যে আব্দুল মুত্তালিব আমেনাকে কথা বলেন, আমেনা মা তোমার স্বামী নাই তো কি, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি মা, আমি যতদিন বেঁচে থাকবো মা তোমার কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনাকে সান্ত্বনা দিয়ে রেখেছেন বাবা গো। তবে ভাই বন্ধুগণ, বাবাজি মরণের কোনো গ্যারান্টি নাই ভাই, কার কখন মরণ হয়ে যাবে এই যে আপনারা জীবনে শুনছেন, বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ছাড়ছেন ঢুকবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি নেই। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ডাইনে বামে
মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা যারা নবীকে ভালোবাসেন আমার সাথে পড়ুন গোটা মাজমা পড়ুন ভাই মন তাজা হবে সকলে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে এত লোক বৈশা আছেন গলা চলে না হ্যাঁ এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন আর এরকম জালসা তো ভালো জমে যখন ভালো জমে তো বক্তার সামনে থেকে যদি কেউ মাথা তুলে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না এক জায়গাতে জালসা জমছে ভাই জোলহা এলাকা আর জালসা জমেছে আর একটা লোক একদম মধ্যখানে বসে আছে আর মধ্যখানে বসে ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা ও ভাবছে বাড়ি যেতে হবে ইয়া মাথা তুলছে বক্তার তো মিজাজ খারাপ হয়েছে বক্তার আগের মাথায় বলছে এ কিন্তু বসে গেছে সব থামা যাবে ভাই পায়খানা থামা যাবে না আবার 10 মিনিট পর আবার মাথা তুলেছে 10 মিনিট পরে আবার বক্তা বলছে আবার বসে গেছে এই জোলহা ভাবলো আল্লাহ বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল কোন মৌলানা জালসা শুনতে আসলাম এই পায়খানায় বন্ধ করে দিল এ চিন্তা ভাবনা করছে আর হঠাৎ করে কারেন্টটা চলে গেছে অন্ধকার এই ভাবছে এই সুযোগ আছে ভাই গাই যাই এ উল্টা ভাই সামনে চলে এসছে দেখছে চতুর্দিকে লোক আছে কোনঠে যাব তো দেখছে 8 নম্বরের জুতা পড়েছিল লম্বা এই জুতাতে কাম সেরে দিয়ে বসে গেছে বলছে মৌলানা সাহেব এই বান্দা সারা রাত থাকবে ভাগবে না এই ভাগবে ও তো ট্যাঙ্কি খালি করে চলে এসছে আর আসলে ওই জুতা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওর এই জুতা মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে রুমে যাইতে হবে যেমনই নাই মা পা ভরেছে তো খাচাং করে উঠেছে এই শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই তো ওই রকম যদি কাউকে লাগে তাহলে যাই এমনিতে উঠাউঠি করিয়েন না না মিজাজ খারাপ হয়ে যাবে মাশাআল্লাহ একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ আরো জোরে বলুন দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ আমার সাথে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে জোরে জোরে চাচা পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে ছোফা লাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে ছোফা লাইয়া আমি একা যাইতেছি হাই হাই এত নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে এই বাচ্চাটি পড়ছে আর এই চাচাটি কিন্তু পড়ে না ব্যাপার কি আচ্ছা এই বাচ্চাটি পড়িও না তো ভাই দেখি ওরা আছে না উড়ে গেছে দেখছি আপনাদের পরীক্ষা ডাইনে বামে একটু আছে হালাকান পর্যন্ত আটকে আছে একটু গোটা মাজমা পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা
জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরে দেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মাশাআল্লাহ। এখন আমার কি বলে, আব্দুল্লাহ তো ইন্তিকাল করলেন, আমেনা এখন কার কাছে আছেন ভাই?